কি যে সমস্ত ট্রেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লেট হতে হবে, আধ ঘন্টাও লেট থাকে কোনো ট্রেন। আমরা কেন এরকম মেনে নেব প্রত্যেক দিনের এটা? লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদে সকাল থেকে উত্তর 24 পরগনার অশোকনগরে রেল অবরোধকারীদের অভিযোগ বনগাঁ মাঝেরহাট লোকাল বেশিরভাগ দিনই মাঝেরহাট স্টেশন অবধি যায় না। শুক্রবার সকালেও বনগাঁ মাঝেরহাট লোকাল অশোকনগরে পৌঁছতেই যাত্রীরা জানতে পারে ট্রেনটি মাঝেরহাট পর্যন্ত যাবে না, ট্রেনটি যাবে বারাসত পর্যন্ত। তারপরেই ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন লাইনের উপর বসে অবরোধ করে। সকাল থেকে প্রায় 9টা পর্যন্ত চলে এই অবরোধ। 35 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডের একাংশ রেল লাইনের ওপর দিয়ে যাওয়ায় অবরোধের কারণে গাড়ি চলা ব্যাহত হয়ে পড়ে। আমরা ভীষণ হ্যারাসমেন্ট, সে আগস্ট মাসের থেকে হচ্ছে এটা। আমাদের টালা অবধি চাই, নাই আমাদের যদি মাঝেরহাট যায় খুবই ভালো, আমরা অনেক দূরে কাজে। হ্যাঁ, মাঝেরহাট লোকালটা বন্ধ করছে যে আপনি কালকে ইভিনিং এ বললো যে টালা অবধি যাবে, আজকে মর্নিং এ বলছে 12 অবধি। এটা ইম্পসিবল আমাদের পক্ষে। এই ট্রেনটা মাঝেরহাট না করে প্রত্যেক দিন বারাসাত পর্যন্ত করছে। বারাসাত কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে যে এটাকে বারাসাত অবধি কেন করছে। আর টাইম টু টাইম কোনো ট্রেন তো আসেই না। ফার্স্ট কথা হলো কি যে সমস্ত ট্রেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লেট হতে হবে, আধ ঘন্টাও লেট থাকে কোনো ট্রেন। আমরা কেন এরকম মেনে নেব প্রত্যেক দিনের এটা? আমাদের কর্মস্থলে তো আমাদের প্রত্যেকদিন কৈফিয়ত দিতে হয় তো। প্রায় 1.5 ঘন্টা পরে অবরোধকারীদের সঙ্গে জিআরপি এবং আরপিএফ কথা বলতে গেলে উভয়ের মধ্যে বচসা বাধে। অভিযোগ এরপরই আচমকা অশোকনগর থানার পুলিশ এবং জিআরপি লাঠিচার্জ করতে শুরু করে। ফলে আহত হন অনেক নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। অবরোধকারীদের পাল্টা ইটের আঘাতে আহত হন এক পুলিশ অফিসার। হঠাৎ করে দেখা গেল যে কিছু পুলিশ এসে লাঠিচার্জ করে এবং সে ঝড়ের বেগে এসে নিমেষের মধ্যে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে যায়। ওই লাঠিচার্জের মধ্যে থেকে অনেক লোকের কাছেও নিরীহ লোকেরও আঘাত পেয়েছে। তার মধ্যে একজন ইনজিওর্ড হয়েছে, তার মাথায় রক্ত পড়েছে এবং একজন পুলিশও আহত হয়েছে, পুলিশেরও লেগেছে। অবরোধের ঘটনায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া এবং পুলিশকে মারধরের অভিযোগে অশোকনগর থানার পুলিশ এক মহিলা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে। 1-2 দিন নয়, দীর্ঘদিন ধরে বনগাঁ লাইনে ট্রেন চলাচলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কিন্তু সবকিছু জানার পরও কেন কোনো সুরাহা হয়নি? কেন ঘুমিয়ে রেল কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন। অশোকনগর স্টেশনে রেল অবরোধকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। অশোকনগর থানার পুলিশ এসে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় এবং নিত্যযাত্রীদের মধ্যে একাধিক মানুষ কিন্তু আহত হয়। পাশাপাশি পুলিশেরও একজন কর্মী কিন্তু আহত হয়েছে। পুলিশ আচমকা লাঠিচার্জ করায় সাধারণ মানুষও কিন্তু একাধিক আহত হয়েছে। তবে এই মুহূর্তে রেল চলাচল স্বাভাবিক। অশোকনগর থেকে দেবকুমার দে, ক্যালকাটা নিউজ।